আপনাদেরকে বলি, ব্যাংকে চাকরি যদি কেউ করে, সুদী ব্যাংক হলে তো তার এই ইনকামটা হারাম। বিশেষ করে যদি তার সিগনেচার দিয়ে কি হয়, সুদী লেনদেনটা হয়, আরো বড় হারাম হয়ে যায় এটা। আর আল্লাহ তাআলা বলছেন ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদী লেনদেন করো তারা আমার ঘোষণা আসার পরও যদি বিরত না থাকো তাহলে আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আরো বলা হয়েছে যে 70-এর অধিক পাপ আছে, তার সহজটা হলো, সর্বনিম্নটা হলো ইসমাইয়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ। এজন্য কোনো কর্মী এই সুদের কাজে, মানে এই সাক্ষী আপনার স্ট্যাম্প দিয়ে আপনার সিগনেচার দিয়ে লেনদেন হচ্ছে, এগুলো পাপ, বড় পাপ। তো এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে। আর এর দাওয়াত খাওয়ার ব্যাপারে এমনও হতে পারে যে ওনার আরো আয় ইনকাম আছে, বুঝাতে পারছি? এমন উনি 20,000 টাকা বেতন পান, 30,000 টাকা বেতন পান, কিন্তু উনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, আরো তার প্রপার্টি আছে, সেগুলো তার হালাল। ফলে আপনাকে যে সুদ থেকেই খাওয়াচ্ছে এটা তো আপনি বলতে পারবেন না। তো এমন যদি হয় তাহলে যদিও বেঁচে থাকা ভালো, কিন্তু এমন স্থানে আপনি খেতে পারেন, এই জন্য যে তার আরো অন্য ইনকাম আছে। 1, 2 নাম্বার হলো যে এই লোকটিকে দাওয়াত দেওয়ার পথ খোলা রাখতে হবে। আপনি যদি না যান তাহলে ওকে কে বোঝাবে? বুঝতে পেরেছে কি? তো আপনি যান, তার বাড়িতে যদি মুশাক্কাল হয়, 2 রকমই তার ইনকাম থাকে। আর যদি খাস রিবা সুদের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে যাওয়া যাবে না, কারণ ওরা আরো ইনকাম নাই, সে আপনাকে সুদের টাকা দিয়ে খাওয়াবে।